নমস্কার, আপনারা দেখছেন বর্ধমান টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীলাদ্রি। এতদিন পর্যন্ত জাতীয় সড়কে যাতায়াত করতে গিয়ে যানবাহনের চালকদের টোল দিতে হতো, কিন্তু এবার যা খবর পাওয়া যাচ্ছে, এবার একাধিক রাজ্য সড়কে যাতায়াত করতে গেলেও টোল দিতে হবে যানবাহন চালকদের। তবে প্রাথমিক অবস্থায় যা খবর, শুধুমাত্র পণ্য বোঝাই যে সমস্ত গাড়ি যাতায়াত করছে রাজ্য সড়ক দিয়ে, একাধিক রাজ্য সড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নিচ্ছে নবান্ন, এবং আগামী দিনে এই টোল আদায়ের কাজ শুরু হবে রাজ্য সড়কেও। জাতীয় সড়কে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন জায়গায় যেমন টোল দিতে হয় সরকারিভাবে, তেমনি এবার রাজ্য সড়কে যাতায়াত করতে গিয়েও পণ্যবাহী ট্রাককে টোল দিতে হবে। প্রতিনিয়ত রাজ্য সড়ক দিয়ে বালি বোঝাই গাড়ি সহ অন্যান্য ভারী ভারী যানবাহনের যাতায়াত রয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবার একাধিক রাজ্য সড়ককে টোল দিতে হবে। এখনো পর্যন্ত যা খবর তাতে জানা যাচ্ছে, বর্ধমান আরামবাগ রাস্তায় বাঁকুড়া মোড়ের কাছে একটি টোল প্লাজা তৈরি করা হচ্ছে। কাটোয়া কালনা রোডে কাটোয়া থেকে শহর থেকে 4 কিলোমিটার দূরে আরো একটি টোল প্লাজা তৈরি করা হবে। মন্তেশ্বর দাঁইহাট রোডে মন্তেশ্বরের কাছে একটি টোল আদায় করা হবে। ফুটিসাঁকো কাটোয়া রোড কাশিরাম দাস সড়ক সেতুর কাছে এই টোল আদায় করা হবে। টোল প্লাজার নির্মাণে মোট বরাদ্দ করা হয়েছে 7,37,00,000 টাকা। আপাতত বাণিজ্যিক গাড়ি থেকেই এই টোল আদায় করা হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে মোটামুটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সময় যারা টোল দিতেন, এবার পূর্ব বর্ধমান জেলার একাধিক জায়গায় রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়েও পণ্যবাহী গাড়িকে টোল দিতে হবে। স্বাভাবিকভাবেই আনুষঙ্গিক খরচ কিন্তু বাড়তে পারে, এমনটাই আশঙ্কা তৈরি হচ্ছে। কারণ ইতিমধ্যেই যেভাবে পণ্য বোঝাই ট্রাক, তার খরচ বেড়ে গিয়েছে এবং স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। টোল আরো যদি বৃদ্ধি করা হয় রাজ্য সড়কে এবং আরো একাধিক জায়গায় এই টোল নেওয়া শুরু হয়, স্বাভাবিক কারণেই আরো বেশি সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকেই। কারণ পণ্যবাহী গাড়ি থেকে টোল আদায় যা করা হবে, সেই টোলের চাপ এসে পড়বে পণ্যের উপরে। সেই পণ্য সরবরাহ করতে গিয়ে আরো বেশি ট্যাক্সের খড়ি ফেলতে হবে সাধারণ মানুষকে। রাজ্যের সরকার ইতিমধ্যেই এই টোল আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করছে বলে জানা যাচ্ছে। ফলত আরো বেশি আগামী দিনে মানুষের উপর চাপ বাড়তে চলেছে, এমনটা বলা যেতেই পারে। তবে টোল আদায়ের ক্ষেত্রে যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, তার আগে রাজ্য সড়কের যে বেহাল পরিস্থিতি হয়ে রয়েছে বিভিন্ন জায়গায় এবং মরণ ফাঁদ হয়ে রয়েছে, সেই সমস্ত রাজ্য সড়কের মরণ ফাঁদকে যাতে স্বাভাবিক করা যায় তার দাবিও কিন্তু উঠছে। বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক যা নিয়ে বারবার বিতর্ক হয়, সেই বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের যেখানে টোল আদায়ের কথা চিন্তা করা হচ্ছে, কিন্তু সেই রাজ্য সড়কের হাল কি? সেই রাজ্য সড়কের এই বেহাল পরিস্থিতি, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, খানাখন্দে পরিপূর্ণ, ঠিকমতো রক্ষণাবেক্ষণ পর্যন্ত হয় না, অথচ সেই রাস্তায় টোল আদায় করার কথা চিন্তা করছে রাজ্য সরকার। স্বাভাবিক কারণেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু দানা বাঁধতে পারে। অন্যান্য রাস্তার ক্ষেত্রেও রাজ্য সড়ক যেগুলো বেহাল হয়ে পড়ে রয়েছে, সেই রাজ্য সড়কের বেহাল অবস্থার পরিবর্তন না করে টোল আদায়, সেটা কতটা যুক্তিযুক্ত সে নিয়ে কিন্তু প্রশ্ন থাকতেই পারে। এছাড়াও রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন জায়গায় যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য যত্রতত্র স্পিড ব্রেকার তৈরি করা হচ্ছে। যানবাহনের চালকরা ইতিপূর্বে একাধিকবার অভিযোগ তুলেছেন, বিভিন্ন রাস্তায় এই যত্রতত্র স্পিড ব্রেকার বা হাম্প তৈরি করার জন্য যানবাহনের ক্ষতি হচ্ছে। সেই যানবাহনের ক্ষতি রোখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। পণ্যবাহী ট্রাক যাতায়াত করতে গিয়ে যাতে মসৃণ রাস্তা পাওয়া যায়, তার জন্য নজর দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আবার দুর্ঘটনা রোধেও সেদিকেও নজর থাকা দরকার। তবে রাজ্য সরকারের তরফ থেকে আপাতত যে সমস্ত সড়কের উপর টোল আদায় করার কথা বলা হচ্ছে, সেই টোল আদায়ের আগে রাজ্য সড়কের চেহারার পরিবর্তন করা অত্যন্ত জরুরি, এমনটাই বলছেন সকলে। খারাপ রাস্তা, বেহাল পরিস্থিতি, যত্রতত্র গর্ত, খানাখন্দে পরিপূর্ণ এবং হাম্প রয়েছে বিভিন্ন জায়গায় রাস্তায়, যার ফলে পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে গিয়ে যেমন সমস্যার মধ্যে পড়ছে, সাধারণ মানুষকেও রাজ্য সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে বারবার দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তাই সেই সমস্ত রাস্তার সংস্কার করে যাতে মসৃণ রাস্তা তৈরি করা হয়, সে বিষয়ে নজর দিতে হবে পূর্ত দপ্তরকে এবং রাজ্য সরকারকে। নবান্ন থেকে যে সিদ্ধান্ত গ্রহণের পথে যাওয়া হচ্ছে, যে রাজ্য সড়কের উপরেও এবার টোল আদায় করা হবে, স্বাভাবিক কারণেই সাধারণ মানুষজন তারা দিন গুনছেন যে আগামী দিনে পণ্য সামগ্রী উপরেও কিন্তু তার প্রভাব পড়বে, দাম বাড়বে খোলা বাজারে। জাতীয় সড়কের পাশাপাশি এবার রাজ্য সড়কেও টোল আদায়ের কথা চিন্তা করছে রাজ্য সরকার। আপনাদের কি মতামত জানাতে পারেন সরাসরি কমেন্ট বক্সে।